দর্শক, এটাই হচ্ছে সেই নাগর ঘাট, যেই ঘাটেই রবীন্দ্রনাথ ঠাকুর নামার পরে তার রাজবাড়িতে চলে যেতেন। এখানে সেই ঘাটটি এখনও আছে, তবে সে সময় এটাকে বাঁধানো ছিল না, এখন শান বাঁধানো ঘাট। আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও একটা নৌকা ভিড়ানো রয়েছে। এটাই সেই ছোট নদী যেখানে বৈশাখ মাসে হাঁটু জল থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নৌকা ভিড়ানো আছে। কাকা, কোথায় যাবেন? এটা নৌকা ধর্মপুর। এখান থেকে ধর্মপুর প্রতিদিন যাতায়াত করে? মানে সকাল বিকাল? এখান থেকে ধর্মপুর ক টাকা ভাড়া? 30 টাকা করে নেয়। 30 টাকা একজন, এক পিস মানে একজন? আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই সেই নাগরঘাট। এই নাগরঘাটের ইতিহাস আপনারা সবাই জানেন। রবীন্দ্রনাথের সেই নাগরঘাট, যে ঘাটে উনি এসে এই রাজবাড়িতে ঢুকতেন, আবার রাজবাড়ি থেকে যাওয়ার সময় এই ঘাটটাকে ব্যবহার করতেন। আমরা জানি যে সেই সময় নদী পথ ছাড়া অন্য কোনো পথে যাতায়াতের ব্যবস্থা ছিল না, সড়ক পথ ছিল না, সেজন্য যাতায়াতের একমাত্র পথই ছিল কিন্তু নদী। এই নদীর এই ঘাটেই হয়তো বসে লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালুটার বাড়ি। এখন নদীটার রূপ সেরকম নেই, রূপ পরিবর্তিত হয়েছে। এখন বর্ষাকাল হওয়াতে নদী কানায় কানায় পূর্ণ, ছোট নদী হিসেবে এখন আর দেখা যাচ্ছে না। এই ব্রিজটা তখন ছিল না, এখন কালের বিবর্তনে মানুষের প্রয়োজনে এই ব্রিজ করতে হয়েছে। আজ থেকে 10 বছর আগেও এই নদীর দুপাশে শুধু সারি সারি তাল গাছ দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে এই তাল গাছগুলো আর দেখা যায় না। কালের বিবর্তনে সেগুলো উপড়ে গেছে, পড়ে গেছে, মানুষের প্রয়োজনে কেটে ফেলেছে, আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে গেছে এই তাল গাছগুলো। এখন এই পতিশ্বর এলাকাতে প্রচুর তাল গাছ কিন্তু দেখা যায়। ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য তরি তীরে রহিনে পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি যে সোনার তরি কবিতার কারণেই কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি জানি না এখানে বসে সেই কবিতার কোনো অংশ লিখেছেন কিনা, সেই উপন্যাসের কোনো অংশ লিখেছেন কিনা আমি জানি না, তবে সেটা জানলে অবশ্যই ভিডিওতে সংযোগ করব। বর্তমানে এটি হচ্ছে নাগরঘাট। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের নওগাঁ জেলার আত্রাই থানার যে পতিশ্বরে যে রাজবাড়িটি রয়েছে, সেই রাজবাড়ির পাশের ঘাট এটা। এখানে এসে উনি নোঙর করতেন, নৌকা এখানে নোঙর করেই এই দিক দিয়ে সরাসরি রাজবাড়িতে ঢুকতেন। এই সামনে যে ভবনটি দেখছি সেটিই হচ্ছে পতিশ্বরের সেই কুঠিবাড়ি বা রবীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ি।